আসার পরে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, হোটেলের মধ্যে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এখন যাচ্ছি খাওসান রোড। খাওসান রোডের উপরেই আমাদের হোটেল, তাই এখন রাত 10টা বাজে। 10টার সময় খাওসান রোডে যাচ্ছি। আর খাওসান রোডে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কেমন গান বাজছে, জাস্ট ক্রাউডটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে থেকেই আজকে আমাদের ডিনার সারবো। চলো খাওসান রোড। ব্যাংককে এসেছি আর খাওসান রোডে মস্তি করবো না এমনটা তো একদমই ইম্পসিবল। তারপরে আমাদের যখন ঠিকানা ব্যাংককে, খাওসান রোডের একদম সেন্টার পজিশনে আমাদের হোটেলের ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক আমি আবারও শেয়ার করে দেবো। তো খাওসান রোডে কিন্তু মস্তি মেনলি শুরু হয় রাত্রেবেলা 10টা থেকে, মোটামুটি 8টা থেকে ভিড় হতে শুরু করে। তাই রাত 10টার সময় তোমাদের সামনে তুলে ধরলাম খাওসান রোড। খাওসান রোডে কেউ এসেছে প্রচুর নিজেদেরকে নেশায় ডুবিয়ে রাখতে, তা হোক মদের নেশায় কিংবা লাফিং গ্যাসের নেশায়। আবার কেউ এসেছে পাবে প্রচুর মস্তি করতে, আবার কেউ এসেছে ম্যাসাজ করাতে, আবার কেউ এসেছে প্রচুর শপিং করতে। কিন্তু আমার মতো ফুড লাভাররা এসেছে প্রচুর স্ট্রিট ফুড এনজয় করতে। এত খাবার, এত ধরনের সসেজেস যে কি বলবো, আমার তো জাস্ট মানে কি খাবো আর কি না খাবো ভেবে পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, বেশ কিছু শপিংও কিন্তু আমি করেছি। আমি যে ড্রেসটা ব্যাংককে জাঙ্গল সাফারিতে পরেছিলাম সেইটা কিন্তু আমার এই খাওসান রোড থেকেই কেনা। আরও তো অনেক কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে অলরেডি সব শপিং হয়ে গেছিলো। ট্যুরও মোটামুটি প্রায় শেষের মুখে, আর ফ্লাইটে যেহেতু আসবো, এটার কথা চিন্তা করে আর বিশেষ কিছু কেনা হয়ে ওঠেনি। এখান থেকে আমরা নিচ্ছি ফ্রাইড চিকেন, বল চিকেন, সব কিছু পাওয়া যায় এখানে। এখান থেকে নিচ্ছি, খুব ভালো হয় চিকেনগুলো। এখানে এই স্টিকগুলো স্টিকে করে স্টিকে করে তোমার থাকে, সেটা ফ্রাই করা হয়। সারাদিনের ব্যাংকক শহর ঘোরার পরে কিন্তু সন্ধে থেকে রাত অবধি এই যে খাওসান রোডের মস্তি, সেটা কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। মোটামুটি 2টো পর্যন্ত কিন্তু এর শোরগোল চলতেই থাকে। এরপরে চলে এসছে মোস্ট ফেমাস অ্যারেবিয়ান ফুড সাবারমা খেয়েছিলাম আমরা গোয়াতে। দারুণ রকমের মানে একটা এক্সপিরিয়েন্স ছিল সাবারমা রোল খাওয়ার। ফার্স্ট টাইম আমি গোয়াতেই ট্রাই করেছিলাম, গোয়াতে ভীষণ ভালো বানায়। আর এইবারে ব্যাংককে এসেও দেখলাম সেম সাবারমা রোল আমাদের দুর্গাপুরেও পাওয়া যায়, তবে কিন্তু গোয়ার মতো বা এখানের মতো কিন্তু দুর্গাপুরে আমি সাবারমা রোল পাইনি। কেরালাতেও খেয়েছিলাম, কেরালাতেও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল সাবারমা রোল। এখানেও কিন্তু সাবারমা রোল খুব ভালো, একটু কৃপণতা নেই, ভরে চিকেন একদম র্যাপ করে দিয়েছে। রিক তো বেজায় খুশি। রাতের ডিনারে যদি এরকম সুন্দর টেস্টি সাবারমা রোল হয় তাহলে আর মন্দ কি বলো। এসে কিন্তু আমি ফলের প্রেমে পড়ে গেছিলাম। আমি কিন্তু বেসিক্যালি একদমই ফ্রুট লাভার নয়, তবে ব্যাংককে এসে একদম ফ্রুট লাভার। নিয়ে নিয়েছি আমরা পেয়ারা, তরমুজ, খুব টেস্টি একদম জুসি, খুব সুন্দর। এদিকে অ্যাপেলও ছিল, অ্যাপেল আর নিয়ে নিই কারণ প্রচুর পরিমাণে খাবার খাওয়া হচ্ছিল। তো আমরা এরপরে এখন খাচ্ছি ফ্রুট। থাইল্যান্ড আসবো আর প্যানকেক খাবো না এমনটা তো হতেই পারে না। খেয়েছিলাম দারুণ টেস্টি ইয়াম্মি ব্যানানা প্যানকেক। এত সুন্দর যে প্যানকেক আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট।
তবে এই রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব আমি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পরের গল্প জন্য ওয়েট করো।